Good evening everyone. Welcome back to my channel. আজকে আমি একটা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি, যেটা বিকেলে কি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। তো এখানে আমি ভেটকির ফিলে আছে, এগুলো অরিজিনাল ভেটকি ফিলে, বাসা নয়। তো আমি এখন একটু নুন, গোলমরিচ আর ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা, লেবুর রস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই ভেটকির ফিলেগুলোতে এইটা পেস্টটা মাখিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, দিয়ে এটাকেও ম্যারিনেট হতে দেব 10-15 মিনিট। প্রথমে উল্টে পাল্টে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভেতর অব্দি ঢোকে। এবার এটা ভাজার জন্য আমরা এদিকে ম্যারিনেট হওয়ার সময় এটা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2টো ডিম, সাথে একটু কর্নফ্লাওয়ার, নুন, সামান্য নুন দেবেন, আর এটা একটু গোলমরিচ নিয়ে নিলাম। আর এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে, যাতে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। কর্নফ্লাওয়ারটা ডালা ডালা রয়ে গেলে কিন্তু ভালোভাবে ওটা মিক্স হবে না। আর কর্নফ্লাওয়ারটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। আর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। তো আমি এখানে ভেটকি ফিলেটা একবার ডিমে চুবিয়ে আবার এই ব্রেড ক্রাম্বগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আমি একবারই লেয়ার করেছি, আপনারা দুবারের লেয়ারও করতে পারেন। মানে একবার লেয়ার করার পর আবার ডিমে ভিজিয়ে আবার আপনারা লেয়ার করতে পারেন, কিন্তু আমি একবারই লেয়ার করেছি, আমি আর দ্বিতীয়বার লেয়ার করিনি। আরো কুরকুরে হবে যদি আপনি দ্বিতীয়বার লেয়ার করেন, তাহলে ব্যাপারটা আরো কুরকুরে জিনিসটা ব্যাপারটা বাড়বে, কিন্তু আমি অতটা করিনি, বাড়িতে সবাই খাবো বলে আর অত কুরকুরে বানাইনি। তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। এগুলো একটা একটা করে ভাজলেই ভালো হয়, যদি বড় কড়াই থাকে, তেল থাকে। আমার মনে হয় যেগুলো ওই ননস্টিক তাওয়া, তাতে 2টো করে ভাজা যেতে পারে, কিন্তু এটা যেহেতু অন্য কড়াই, সেজন্য এতে একটা একটা করেই ভাজতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এটা এবার পরিবেশন করছি এইভাবে কাসুন্দির সাথে, কাঁচা পেঁয়াজের সাথে। আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স আমরা উপভোগ করলাম। আপনারাও বানিয়ে দেখতে পারেন।